मेरे बाकी बिहारी लाल, मेरे बाकी बिहारी लाल, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी। बाहुগুলো নেবে না, কেউ লাভাবে না, সবাই মিলে দুটি বাহু তুলুন। नजर लग जाएगी। हरे हरे तेरी सूरतिया में मन मेरा अटका, तेरा लगे तो गीला पटका। तेरी सूरतिया पे मन मोरा अटका, प्यारा लगे तोरा पीला पटका। तेरी सूरतिया में मन मेरा अटका, तेरा लगे तो गीला पटका। तेरे घूंघट वाले बाल, तेरे घूंघट वाले बाल, तुम इतना न करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। मेरे बाकी बिहारिया, मेरे बाकी बिहारिया, तुम इतना करियो श्रृंगार, नजर लग जाएगी, हो नजर लग जाएगी। हरे बोल हरे बोल हरे बोल। तेरी मुरली अब मन मोरा अटका, प्यारा लगे तोरा पीला अटका। तेरी मुरलिया में मन मेरा अटका, तेरा लगे तो गीला अटका। तेरी मुरली अब मन मोरा अटका, प्यारा लगे तोरा पीला अटका। तेरी मुरलिया में मन मेरा अटका, तेरा लगे तो पीला अटका। तेरे देह मेरी चाल, देह मेरी चाल, तुम इतना न करो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। मेरे बाकी बिहारिया,
তাহলে আজকের আমাদের লীলার বিষয়বস্তু হলো মা ভক্ত রুই দাস। তার আগে জেনে নিই মা, পূর্ব জন্মে যদি থাকে সুকৃতি সঞ্চয়, তবে এহ জন্মে হয় সাধুগুরু বৈষ্ণব উপচয়। এই যে বাবা আমি আপনাদের কাছে দাঁড়িয়ে কীর্তন করছি, এটা আমার কোনো না কোনো পূর্ব জন্মের সুকৃতি আছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আছে, ভগবত কৃপা আছে, তাই আপনাদের চরণ প্রান্তে এসে আমি কীর্তন করতে পারছি মা। এটা কোনো অহংকারের বিষয় নয়, এটা অভিমানেরও বিষয় নয়। পূর্ব জন্মের সুকৃতির ফলে, সন্নিধির ফলে ভক্তকে ভগবানকে পাওয়া যায়। তাহলে আজকে যে ভক্তের কথা শুনবো মা, রুই দাস, আমরা গুরুচরণ আশ্রয় করে রুই দাসের কথা শুনবো। তাহলে রুই দাসের কথা শুনতে গেলে আমাদের আগে একটু পূর্ব জন্মে যেতে হবে, পূর্ব জন্মে যেতে হবে। তাহলে রুই দাসের পূর্ব জন্মের নাম কি ছিল মা? প্রেমানন্দ। রুই দাসের পূর্ব জন্মের নাম হচ্ছে প্রেমানন্দ। সেই প্রেমানন্দের বাড়ি কোথায় না কাশীধাম। সকলে নাম শুনেছেন তো? কাশীধাম বেনারস। সেখানে একটা ছোট্ট গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে শ্রীচক। সেখানে কে থাকে না বাবা কৃষ্ণদাস আর মা সুদেবী। এই কৃষ্ণদাস আর সুদেবী একমাত্র পুত্র হলো প্রেমানন্দ। তাহলে মা মনে আছে, রুই দাসের পূর্ব জন্মের নাম হচ্ছে প্রেমানন্দ। ছোট্ট প্রেমানন্দ 5 বছর বয়স মা। এখন ছোট্ট প্রেমানন্দের বাবা হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ বাড়ির ছেলে মা, লেখাপড়া শেখাতে হবে, তাই ভর্তি করিয়ে দিলেন রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। রামানন্দ ব্রহ্মচারী বিখ্যাত গুরুদেব, হাজার হাজার ছাত্ররা সেখানে পড়াশোনা করে পাণ্ডিত্য অর্জন করেছে। তা বাবা কৃষ্ণদাস ভাবলেন ছেলেকে তো লেখাপড়া শেখাতে হবে, তাই ভর্তি করিয়ে দিলেন রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। এখন সেখানে প্রেমানন্দ গেছে। একদিন গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে ডেকে ডাকছে, এই খোকা, খোকা আয় বাবা, আয় দেখি আমার কাছে, আয় 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 বাবা। আচ্ছা বাবা তোর নাম কি রে? আগে গুরুদেব আমার নাম হচ্ছে প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, তুমি যে আমার এখানে বাবা লেখাপড়া শিখতে এসেছো, আমার এই আশ্রমে যারা লেখাপড়া শেখে আর কি আমার ছাত্ররা, আমার একটু সেবা করে দেয়, আমার গোবিন্দের সেবা করে দেয়। কি সেবা? না একটু বাসন মেজে দিতে হবে, একটু কাপড় কেচে দিতে হবে, একটু কল থেকে জল এনে দিতে হবে, জঙ্গল থেকে জালুন এনে দিতে হবে। তা বাবা প্রেমানন্দ তুমি পারবে তো? প্রেমানন্দ মাত্র 5 বছর মা, চিন্তা করে দেখুন। প্রেমানন্দ বলছে, হ্যাঁ গুরুদেব আমি সব পারবো, আমি বাসন মাজতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি জল আনতে পারি, ঝাড়ু দিতে পারি, আপনি খালি বলুন না গুরুদেব কি করতে হবে। রামানন্দ ব্রহ্মচারী গুরুদেব বলছে, একটু মিষ্টি হেসে বলছে, আরে পাগল ছেলে, না 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 না, তোকে অত কিছু কাজ করতেই হবে। আমি তোকে একটা ছোট্ট কাজ দেব, তুই সেই ছোট্ট কাজটাই নিয়ম মতো পালন করবি। প্রেমানন্দ বলছে, বলুন গুরুদেব কি করতে হবে। এই বলে রামানন্দ ব্রহ্মচারী একটা ছোট্ট ভিক্ষার ঝুলি প্রেমানন্দের হাতে ধরিয়ে দিয়েছে। আর যেই প্রেমানন্দের হাতে ধরিয়ে দিয়েছে, প্রেমানন্দ লাফিয়ে উঠে, কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা, আমি আমি ভিক্ষা করব গুরুদেব, বলুন না গুরুদেব, আমি ভিক্ষা করব। আরে দাঁড়া পাগল ছেলে, দাঁড়া 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 দাঁড়া, ভিক্ষা তো তুই করবি, কিন্তু ভিক্ষা করার আগে যে তোকে দুটি নিয়ম পালন করতে হবে। কি নিয়ম? না শোন, আপনারাও কিন্তু মায়েরা, ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা, আপনারাও মনে রাখবেন। কি নিয়ম? না দুটি নিয়ম, আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করব। কি নিয়ম? না একটা বাড়ি থেকে এক মুষ্টি মানে এক মুঠো চালের বেশি নেওয়া যাবে না, এক মুঠো চালের বেশি নেওয়া যাবে না একটা বাড়ি থেকে। আর 21টা বাড়ি থেকে যখন তোর আঁচলে 21 মুষ্টি চাল হয়ে যাবে, নিয়ে এসে আমাকে দিয়ে দিবি। কিরে নিয়ম মুখস্থ হয়েছে তো? আমার মায়েদের হয়েছে তো? আমি কিন্তু জিজ্ঞাসা করব। তা কই বল দেখি প্রেমানন্দ,
না ওই তো একটা বাড়ি থেকে 1 মুষ্টি চাল নেব, আর 21টা বাড়ি থেকে যখন 21 মুষ্টি চাল হয়ে যাবে এনে আপনাকে দিয়ে দেব। ব্যাস নিয়ম মুখস্থ হয়ে গেছে। পরের দিন যাচ্ছে ভগবানের নাম করতে করতে, ভিক্ষা করতে। শুদ্ধ বসন পড়েছে মা, স্নান করে সকালবেলায় ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছে আমার ভগবানের গান করতে করতে। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও দাও দাও। আমার শ্রী গোবিন্দে সেবা তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও দাও দাও। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও 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 দাও। প্রেমতুণ্ডলে দিয়ে টানে আমার জনমে জনমে জনমের মতো কিনে না কিনে না শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও। এখন ভিক্ষা করতে গেছে মা, আপনাদের মতো লক্ষ্মী মায়েদের দেখেই ভালো লেগে গেছে। প্রেমানন্দকে কেউ কোলে তুলে নিয়েছে, নিয়ে বলছে হ্যাঁ রে বাবা তুই ভিক্ষা করতে বেরিয়েছিস, তোর বাবা নেই? প্রেমানন্দ বলছে হ্যাঁ আমার বাবা আছে। তা তোর বাবা কি কাজ টাজ করে না? প্রেমানন্দ বলছে হ্যাঁ আমার বাবা কাজ করে। তাহলে তুই ভিক্ষা করছিস কেন? তোর কি মা নেই? বলছে হ্যাঁ আমার মা আছে, আমার সবাই আছে। তাহলে তুই ভিক্ষা করছিস কেন? বলছে আমি কি আমার নিজের জন্য ভিক্ষা করছি নাকি? তবে শোনো, নিজের লাগি চাই না আমি, চাই যে তার লাগি। নিজের লাগি চাই না
এসে গুরুদেবকে দিয়েছে। এখন মায়েরা বাবারা আপনারা তো বলবেন যে গুরুদেব চালগুলো নিয়ে কি করে? গুরুদেব চালগুলো ধুয়ে পরিষ্কার করে ভগবানকে ভোগ নিবেদন করে। থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, ধূপ দীপ তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে। আর ভোগ নিবেদন করে ওই মন্দিরের দরজাটা বন্ধ করে বাইরে এসে হাতে তালি দিয়ে নাম করে। আর কিছুক্ষণ পরে গিয়ে ওই মন্দিরের দরজাটা খুলে দেখে না ভগবান নিজে আসনে বসে থালার অর্ধেক অন্ন, বাটির অর্ধেক ব্যঞ্জন ভগবান সেবা করেছে। আর ভগবান যে সেবা করেছেন সেটা বুঝবেন কি করে? না, ভগবান প্রমাণ হিসেবে ওই হাতের ছাপটা থালার মাঝে রেখে যায়। এইভাবে নিয়ম পালন করতে করতে প্রেমানন্দের বয়স হয়ে গেল 7 বছর। 5 বছর বয়স থেকে সে ভিক্ষা করছে, এখন বয়স 7 বছর। আজ প্রতিদিনের মতো যে ভিক্ষা করতে বেরিয়েছে অমনি আকাশের দিকে তাকিয়ে দেখে না চারিদিকে কালো মেঘ, মাঝে মাঝে আবার বিদ্যুৎ চমকাচ্ছে। প্রেমানন্দ মনে মনে চিন্তা করছিস, এবার যদি বৃষ্টি আসে আর এই বৃষ্টিতে যদি আমাকে কেউ ভিক্ষা না দেয় তাহলে আজকে যে আমার গিরিধারী গোপালের সেবাটা হবে না। এই বলে তাড়াতাড়ি করে যাচ্ছে মা ভিক্ষা করতে যাচ্ছে। আর বদনে হরি নাম বলছে কেমন করে? মন্তু চল বৃন্দা